হাসিনা যখন ক্ষমতায় আসে 2009 সালে 2009 সালে আসার পরে ক্রমশ একটা সে ফেসিবাদ একটা হয়ে ওঠে। কাউকে কথা বলতে দেয় নাই, মিডিয়াগুলোতে সারাদিন আপনার আমরা দেখছি কি পদ্মা সেতু স্প্যান জার্নালিজম, আজকে এত নম্বর স্প্যান, স্প্যানের অর্ধেকটা, স্প্যানের পুরোটা, 1/4 পদ্মা সেতুর স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম, এগুলাই তো আমরা দেখছি গত আপনার প্রায় 2009 সাল পরবর্তী সময়গুলো দেখছি না, দেখছি কিনা? টিভি খুললেই কয়টা পদ্মা সেতুর স্প্যান বসছে, কয়টা পিলার বসছে, পিলার জার্নালিজম, স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম, ঠিক কিনা? আর আমরা বিটিভিতে দেখছি বাতাবি লেবুর বাম্পার ফলন, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা সময় টেলিভিশনে দেখতাম, মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে, ওই সময় টেলিভিশনে আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি, এগুলা দেখাইতো কে? সময় টেলিভিশন, ঠিক কিনা? 71-এ আমরা দেখতাম টকশো হইতো, সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ, সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো, হইতো কিনা? হইতো কিনা? হইতো না টকশোগুলাতে? হইতো কিনা? এবং টিভিগুলোর মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে, জামাত সন্দেহে পিটায় ফেলছে, গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো, 15-20টা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা, জঙ্গি সন্দেহ, অস্ত্র সহ দেশি অস্ত্র, হামলা প্রস্তুতিকালীন এতজন ধরছে, অতজন ধরছে। মিডিয়াগুলোতে গেলে দেখছি কিনা? দেখছি কিনা? দেখছি না? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হ্যাঁ, অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে, এরকম হয়েছে কিনা? আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে। আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না, মিডিয়া এই বক্তব্য দেখায় না। কারণ মিডিয়া কি দেখাবে জানেন? আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই, হ্যাঁ, মানে পয়রা শোনাই। গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে, প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে, টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে 6টা, কয়টা? 6টা। জামাতে ইসলামের প্রচার করছে মাত্র 1টা, কয়টা? 1টা। স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে 1টা। বিএনপির টোটাল ছবি ছাপাইছে 5টা, কয়টা? কয়টা? 5টা। জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে 1টা, স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে 1টা, ছাপাইছে না? অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চাঁদাবাজি, তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না, সে কেন ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলা করছে না? করছে কিনা? আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলো হচ্ছে পত্রিকায় প্রচার করছে, এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম, বলছে কিনা? বলছে কিনা? এখন আবার তারাই হচ্ছে এখন কুলি উঠা বসছে। এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন, হইছে না? হইছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশন গুলা, যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না? আমার এই টেলিভিশন গুলা দেখতে পারে না, আমি স্পষ্ট কথা বলে ফেলি সহজরি। অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না, টিভিতে দেখাবে না, তোমার নিউজ তো দেখাবে না, দরকার নাই দেখানোর। জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা? জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা? প্রত্যেকে এখন এক একজন মিডিয়া, ঠিক কিনা? এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে? আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছায় দিবে, দিবে কিনা? চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে, ডকুমেন্টারি প্রচার করতেছে। বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে, 71 দেখবেন ফ্রেম সেট করছে। একটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না, কিন্তু আমরা দেখলাম। আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা? বলেন তো কয় টাকা বেতন পায় তারা? কয় টাকা বেতন পায়? তাদেরকে কোনো বেতনই দেয় না।
2000, 1500, অথবা এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা ইয়া থাকে, এটাকে বুম বলে, এটা ধরাই দেয়, দিয়ে বলে আবার কর্ম করে খাও। তাদের বেতন দেয়। অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না। দেয়? তারা ইংল্যান্ডে তার আবার কথা বলে না। তাদের বেতন দেয় 3-4 হাজার টাকাও বেতন দেয় না। নীতি কথা মারায় এই মিডিয়াগুলা। এই কারণে প্রিয় বাংলাদেশবাসী, এই মিডিয়া, এই স্প্যান মিডিয়া, পিলার মিডিয়া, ডেভেলপমেন্ট মিডিয়া, যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে আবার তারাই তেলবাজি নিয়ে, তেলের কন্টিন, এটা কি কন্টিন বলে না, একদম কন্টিন নিয়ে, গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে। এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে। এই কালের কণ্ঠ, প্রথম আলো, তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন, বাংলা ভিশন, আমি যেটা সত্য এটা বলবোই, আপনি আমাকে থামাইতে পারবেন না। আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, আমার বিরুদ্ধে যা ফ্যাক্ট আমরা বিশ্বাস করি, কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন, আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করবে কিনা আমি জানি না, কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে, এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে। দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা, এরকম হয়েছে না? যেমন শিবির মারা জায়েজ, মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ, সমস্যা নাই, শিবির সন্দেহে পিটাইলে জায়েজ, ঠিক কিনা? এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে, আরো খারাপ হবে। দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি, দেখবেন মিডিয়াগুলা কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস, এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয়, কোন একটা বাটে পড়ি, এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে, লিখবে হাসনাতের টর্চার সেল, টর্চার সেলে নিয়ে এরে মারতো, এরে ধরতো, ধরে এত টাকা নিয়ে যেত, ওই নিয়ে যেত। হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে। এখন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া। তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলসভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায়, তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে। আমার কাছে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম, ছাপায় নাই বা নামাই দিছে, কি করব বলেন? যদি বিএনপির বিরুদ্ধে যায়, খবর পত্রিকায় ছাপা হয় না। বিএনপির চাঁদাবাজির পত্রিকা যদি নিউজ করে, এই পত্রিকা ছাপায় না। বিএনপির চাঁদাবাজি, যে ছুরি দিয়ে পুষ দিয়ে কি করো, পুষ দিয়ে 326-এ মামলা করো, শুনছেন না আপনারা? শুনছেন না? অর্থাৎ আমাদেরকে ফাঁসানোর জন্য কি বলতেছে, একটা হিরোইনচি ভাড়া করো, তারে পুচাও, পুষায়া কি করো, মামলা করো। এই নিউজ কোথায় দেখছেন? নিউজ কোথায় দেখছেন? ছাপাবে না। এই মিডিয়াগুলোর দলবাজি আমরা মনে রাখবো। আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই, আপনারা মিডিয়ার যারা আছেন আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই। আপনারা কাদের চামবাজি করেন, তেলবাজি করেন, এগুলো জনগণ বুঝে। এই কারণে মানুষ এখন মিডিয়ার সংবাদ দেখে না, এগুলারে বুঝেই নাই যেগুলো হচ্ছে প্রপাগান্ডা। আর আমি সাংবাদিকদেরকে বলবো, আমরা আপনাদের স্বাধীন, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য, আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই যাব। আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন, আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাব। আপনারা মাঠে ঘাটে 24 ঘন্টা থাকেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, জীবনের ঝুঁকি নিয়ে নিউজ করেন, ক্ষমতাসীন যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন, কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউজের কাছে বাধা ধরা, তাই না? আমরা আপনাদের পক্ষে কেউ না থাকুক, আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ, আপনাদের পক্ষে ইনশাল্লাহ পাবেন। যাই হোক, এই বিজুলি পাঞ্জার আমাদের এমন একটা জায়গা, আমাদের শৈশবের একটা জায়গা। এই চায়ের দোকানে আমরা চা খাইতে আসতাম, এই দোকানটায়, এই দোকানটা। এরপর এখানে একটা ইয়ে আছে না, যে স্কুল আছে না, প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে আমরা ক্রিকেট খেলতাম, ঈদগাতে আমরা যাইতাম, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াইতাম, ধলাস পর্যন্ত হেঁটে চলে যেতাম। আমরা হচ্ছে ওই যে গুনাইগড় দিয়ে ঢুকতাম, ঢুকে হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে যাইতাম। এখানে আমাদের বন্ধু বান্ধব আছে, হাক্কানিদের বাড়ি হচ্ছে এখানটায়, হাবিবদের বাড়ি হচ্ছে এখানটায়, মামুনদের বাড়ি হচ্ছে এখানটায়, তাই না? মামুনদের বাড়ি হচ্ছে এখানটায়। আমি আপনাদের কাছে সন্তান হিসাবে আসছি। প্রত্যেক বছর নির্বাচনে দাঁড়ায় কারা?
ব্যবসাপাতি করবে, ঋণের টাকা পরিশোধ করবে, নিজের নামে লাইসেন্স করবে, এরকম না? এবার আমরা নির্বাচনে দাঁড়াইছি, আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে, আমরা আপনাদের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের একটু সহায়তা চাই। অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না। গুলি মারলো ভোট দিবেন না, দিবেন না, না দিলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, দিলে দায়িত্ব পাবো, না দিলে দায়িত্ব মুক্ত হব, ঠিক কিনা? যদি দেন তাহলে দায়িত্ব পাবো, এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। কিন্তু অর্থ দিয়ে, টাকা দিয়ে, লুকলস্কর দিয়ে উঠাই নিয়ে আইসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করব না। আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে, আপনার মা চাচিরা যারা আছেন আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব। আপনারা আমাদের সহায়তা করবেন না? করবেন তো? সহায়তা কিভাবে করবেন? আমরা চাই আমাদের পক্ষ হয়ে আপনারা প্রচারণা করেন। এখানে যারা আছেন আপনারা যদি প্রত্যেক দিন 10 জনের করে দায়িত্ব নেন, ইনশাল্লাহ আমরা জিতবো না ইনশাল্লাহ? ধরেন আপনারা প্রত্যেক দিন 10 জনের কাছে আমাদের জন্য ভোট চাইছেন, অন্তত 5 জন তো দেবে কিনা? আমি কি প্রত্যেক দিন এখানে আসতে পারবো? আমার কাজটা আপনারা করা লাগবে না? আপনার সন্তানের জন্য যদি আপনি নিজে না দাঁড়ান, আমরা কি ওই সাদাবাজদেরকে নিয়ে নির্বাচন করব? আমরা কি ওই যে ফোনের মধ্যে ওই যে কি যে ডিম না কি আইনো টে আইনো, আমরা কি এগুলা কইতে পারবো? আমরা কি ওই চাঁদাবাজি করতে পারবো? আরে বেটা, চাঁদাবাজি করে তুই খাইতে হয়, ভিক্ষা করে খা, আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেব, ঠিক কিনা? ভিক্ষা দিব তুলে সবাই দিব কিনা? চলতে সমস্যা হলে আমাদেরকে জানান। ফোনের মধ্যে চাঁদা চায়, লজ্জা করে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, দেবিদ্বারটাকে চাঁদাবাজদের হাতে তুলে দিয়েন না। দিবেন? এটা বিল্ডিং করতে যান, আইসা চাঁদা চেয়ে দাঁড়াই থাকে। এটা বাউন্ডারি উঠাইতে যান, চাঁদার জন্য এসে দাঁড়াই থাকে। ভিক্ষা করে খা, ভিক্ষা দিবে। একটা রিক্সা কিনে দে, রিক্সা চালাইয়া আমাদের বাপ চাচাদের মতো পরিশ্রম করে খা, ঠিক কিনা? এটা আরো বেশি সম্মানের। একটা দোকানে একটা মোড়ের মধ্যে চা বিক্রি করে খায়, এটা আরো বেশি সম্মানের, ঠিক কিনা? দেবিদ্বারটাকে একদম একটা চাঁদাবাজের একটা অভয়ারণ্য করে তুলছে। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে একদম পকেট থেকে খাবলা দিয়ে টাকা রেখে দেয়, হয়েছে কিনা? এগুলা দেবিদ্বার আর থাকবে না। গত 1.5 বছরে করতে পারছে, যতটুকু করতে পারছে লুকায় চুরাইয়া, ওই যে ফোনে করে। আবার কি বলতেছে যে তুমি যে ধান্দাপাতি করো এটা কিন্তু বন্ধ করে দিব টাকা না দিলে। তার মানে ধান্দাপাতির মধ্যে ওই যুক্ত আছে, নেতার ছোট্ট ছায় ধান্দাপাতি করে, ঠিক কিনা? ঠিক কিনা? লাগতো না? কোন জিবি টিভি দেবিদ্বারে কোনো কিছু থাকবে না। আপনারা জনগণ ঐক্যবদ্ধ থাকবেন, এইসব জিবি নামে চাঁদাবাজি থাকবে না। কিন্তু একই সাথে সাথে আপনাদের একটু কাজ করতে হবে আমার জন্য। করবেন নেই? করবেন নেই? প্রত্যেক বাড়ি বাড়ি যাইবেন নি আমার জন্য? ডেলি 2-4 ঘন্টা করে হাঁটবেন নি? মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবেন নি? প্রত্যেকদিন 10 জনের কাছে যাইবেন নি? প্রত্যেকদিন কয়জন? ফজরের পরে 2 ঘন্টা, আসরের পরে 1 ঘন্টা, আর রাতে 10টা করে ফোন কল, ঠিক আছে? ফজরে ডায়াবেটিসের আর আড়েন না, এই সময় 10 জনের কাছে কইবেন। কয়জন? আসর নামাজ পড়ে 10 জন। কয়জন? রাতের বেলা ঘুমানোর আগে 10 জনের ফোন দিবেন, ঠিক আছে? পারবেন কিনা? ইনশাল্লাহ আমরা জিতবো কিনা? এই চাপানগরে কোনো মার্কা আছে? বিজলি পাঞ্জারে কোনো মার্কা আছে? দেবিদ্বারে কোনো মার্কা আছে? বাচ্চাদের কোনো মার্কা আছে? বাচ্চারা কিন্তু ভোট দিবে না, কিন্তু ওরা ভোট চাইতে পারবা। তোমরা ভোট চাই, ঠিক আছে? বাচ্চারা কোন মার্কায় ভোট চাইবা? কোন মার্কা? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলে, জোর হলো না, পিছন থেকে মায়ে বলে, বুড়ে বলে, সংসদে এবারে যাবে, জিতবে কারা? সংসদে এবারে যাবে, জিতবে কারা? আইজুল্লাহ, আবার বলো, জোর হলো না, হাতের তালে মুখে বলে, জোর হলো না, ইনকিলাব ইনকিলাব।